আসসালামু আলাইকুম, টেকনিক ইজি এডুকেশন থেকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি জুয়েল। আজকের পর্বে আমরা অনুশীলনী 6.3 এর 6.2 এর 3 নাম্বার ম্যাথটা সমাধান করব। প্রথমে প্রশ্নটা দেখি, যেখানে 70 টাকা কেজি দরে, মানে প্রতি কেজি দাম হলো 70 টাকা, এক্স কেজি আম কিনলো এখানে সৌরভ সাহেব। তাহলে 1 কেজির দাম যদি 70 টাকা হয়, তাহলে এক্স কেজির দাম কত হবে? তাহলে 70 ইন্টু এক্স, ঐকিক নিয়মে যেভাবে করি। আম কেনার পরে বিক্রেতাটাকে 500 টাকা দেওয়া হলো, 500 টাকার নোট দিলেন, বিক্রেতাটাকে 20 টাকার এক্স সংখ্যক এখানে নোট ফেরত দিল, তাহলে তার টাকাটা সে পেয়ে গেল। কিন্তু এখানে একটা ব্যাপার, যে আমের দাম যেটা হবে সেই দামের থেকে যদি এরকম হয়, দাম কত, 450 টাকা হলো। এবার যখন সে 20 টাকার নোট ফেরত দিতে নিবে, তখন কিন্তু তার হয় বেশি দিতে হবে, না হলে কম দিতে হবে, কারণ 20 টাকার নোট দিয়ে সে 50 টাকা বানাতে পারবে না। ধরে নিচ্ছি যে সে হলো টোটাল 450 টাকার এখানে আম কিনলো। 450 টাকার যদি আম হয়, সে যখন 500 টাকা এখানে তাকে দোকানদারকে দিল, তাহলে বাকি থাকবে হলো এখানে 50 টাকা। ফেরত দিচ্ছে 20 টাকার নোট। 20 টাকার যদি এক সংখ্যক নোট দেয়, 20 টাকার নোট দিয়ে 50 টাকাটাকে মিলানো সম্ভব না। আমরা এই হিসাবগুলোকে কমার্শিয়ালি চিন্তা করব। কমার্শিয়ালি চিন্তা করলে বিক্রেতা কখনো তাকে, মানে যাকে টাকা ফেরত দিবে তাকে বেশি টাকা দিবে না, হয় সমান দিবে, না হলে এখানে কম দিবে। কারণ বেশি যদি দেয় তাহলে তার লস হবে। বিক্রেতা হয় লাভ করবে, না হলে ইকুয়াল থাকবে, সে কখনো লস করবে না। তাহলে কমার্শিয়ালি চিন্তা করলে এইখানে সে যদি 20 টাকার নোট দেয়, তাহলে অবশ্যই সে 40 টাকা দিবে, অর্থাৎ 10 টাকা সে দিতে পারবে না। তাহলে যে টাকাটা ফেরত দিচ্ছে আর যে টাকাটা আমের দাম, এই দুইটা মিলে আমাদের কি হবে, লেস দ্যান 500 হয়ে যাবে। আর যদি ব্যাপারটা এরকম হয়, যেখানে দাম হয়েছে হলো 460 টাকা, তাহলে বাকি থাকলো 40 টাকা। 40 টাকা যদি বাকি থাকে, তাহলে 20 টাকার দুইটা নোট দিলে, তাহলে এবার আমাদের এই অবশিষ্ট যেটা 00 হচ্ছে, অর্থাৎ আমের দাম, ফেরত দেওয়া টাকা, দুইটা ইকুয়াল হবে 500 টাকা। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম, ফেরত দেওয়া টাকা আর আমের দাম দুইটা মিলে হয় টোটাল টাকার সমান হবে, না হলে টোটাল টাকার চেয়ে কম হবে। দোকানদার কখনো নিজের লসটা সে করবে না। এই হিসাবটা কিন্তু একদম প্রচলিত যে ঐকিক নিয়ম, যেগুলো আমরা ছোটবেলাও করতাম, যে এরকম লিখতাম না, যে 1 কেজির দাম যদি, 1 কেজির মূল্য এইটা যদি 70 টাকা হয়, 70 টাকা, তাহলে এখানে আমাদের এক্স কেজির মূল্য কত হবে? তাহলে 70 ইন্টু এক্স, মানে হলো 70x টাকা, এইভাবে। তো এইটা তো আমরা এখন আর দেখাই দিব না, এখন সরাসরি লিখে দিব 70 টাকা ধরে এক্স কেজির মূল্য হলো 70 ইন্টু এক্স, তাহলে 70x টাকা। দোকানদার এখানে 20 টাকার নোট ফেরত দিয়েছে, এবং ফেরত দিয়েছে কয়টা, এক্স সংখ্যক। তাহলে এক্স সংখ্যক 20 টাকার নোট মানে কি, তাহলে টোটাল রেজাল্টটা এখানে দাঁড়াচ্ছে 20x। এইটা তাহলে এইটা হলো তার টোটাল আমের দাম, আর এইটা হলো তার ফেরত দেওয়া টাকা। মানে আগের উদাহরণে যেটা আমরা দেখিয়েছিলাম, যে আমাদের 70x ধরলাম, এইটা হলো 450 টাকা, আর ফেরত দেওয়ার টাকা হলো 40। তাহলে টোটাল হচ্ছে হলো এখানে লেস দেন হবে, এই টোটাল হবে হলো 490 টাকা। অথবা আমরা ধরে নিচ্ছি, এগুলো কিন্তু ধরে নেওয়া, কথার কথা, যে আমাদের দাম হয়েছে হলো 460 টাকা, সে ফেরত দিল হলো 40 টাকা, তাহলে ইকুয়াল এটা হলো 500 টাকা। তাহলে আমাদের এই যে 70x, এইটা হলো টোটাল আমের দাম, যে টাকা দিয়ে সে আম কিনে নিল, তারপরে সে 20x টাকা সে ফেরত দিল। তাহলে এই দুইটা মিলে অবশ্যই এই দুইটা হয় সমান হবে, না হলে ছোট হবে। সেটা কত, টোটাল টাকার 500 এর ইকুয়াল অথবা আমাদের ছোট হবে। তাহলে এখানে আমাদের থাকছে কত, এটা হলো 90x, এটা লেস ইকুয়াল, এটা হলো 500, এটা থাকলো। তো আমাদের দরকার শুধুমাত্র এক্স্যাক্ট, শুধু এক্স এর ভ্যালুটা দরকার। এখানে আমাদের 90 তো প্রয়োজন নাই। 90 যেহেতু প্রয়োজন নাই, তাহলে যেটা করব, এখানে 90x ডিভাইড, এটা হলো 90 লেস ইকুয়াল 500 ডিভাইডেড বাই 90। শূন্য শূন্য কেটে দিলাম, এখানে 90 চলে গেল। তাহলে আমাদের এক্স থাকছে কত, লেস ইকুয়াল 50 ডিভাইডেড বাই 9। আপাতত এই পর্যন্ত একটা এক্স এর ভ্যালুটা পাচ্ছি। তাহলে আমাদের এক্স এর ভ্যালুটা বের করার জন্য অপ্রয়োজনীয় যে অংশটা আছে সেটাকে আমরা বাদ দিব। তবে সমীকরণে নর্মাল যেভাবে করতাম, যে আমরা এখানে 90 ওই পাশে চলে গিয়ে ভাগ হয়, সেটা না করে কি করব, ধারাবাহিকভাবে যেটা দরকার উভয় পক্ষকে গুণ, উভয় পক্ষে ভাগ, উভয় পক্ষে যোগ, যখন যেটা প্রয়োজন সেটা করে নিব। আমরা এবার এখানে চলে আসি, সেই কাজটাই করা হয়েছে। এখানে উভয় পক্ষকে আমরা প্রথমে যোগ করলাম, উভয় পক্ষকে 90 দ্বারা ভাগ করলাম, ভাগ করে যে ভ্যালুটা আসছে সেটাকে রেখে দিলাম। খেয়াল রাখতে হবে যে এখানে আমাদের যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটা আমাদের একদম যতটুকু আমরা মিনিমাইজ করে লিখতে পারি। এইখানে আমি সমস্ত আকারে লিখছি, কাটাকাটি করব, ঠিক আছে, শূন্য শূন্য কেটে দিব, বাট এইটাকে আমরা দশমিক রাখবো না। দশমিক এই জন্য রাখবো না, অনেক সময় দশমিকের পরে যেটা হয়, দশমিকের পরে হয়তো 7-8টা ঘর আছে, আমি ওখানে 2-3টা, এর বেশি তো নিতে পারবো না। সেক্ষেত্রে অর্থটা পরিপূর্ণরূপে আসে না। সেজন্য হয় আমরা ভগ্নাংশ সমস্ত রাখবো, বা মিশ্র রাখবো, যেটা মিশ্র রাখবো, বা আমি এখানে অপ্রকৃত ভগ্নাংশ রাখতে পারি, কিন্তু কখন আমরা দশমিকে রাখবো না।
এবার এই যে 20 টাকা নোট, এই যে নোটটা আছে, এই নোটটা আমরা কখনো 20 টাকা, আমার হলো ধরো 50 টাকা, তাহলে কি ব্যাপারটা এরকম করবো না যে 20 টাকা দুইটা নোট দিব আর হলো আর একটা 20 টাকা মাঝখান থেকে ছিঁড়ে অর্ধেক দিয়ে দিব? এটা তো আসলে মিনিং প্রকাশ করে না, এটা তো সম্ভব না। সেজন্যই বলা আছে যে 20 টাকার নোট এটা ভগ্নাংশ হবে না, ঋণাত্মক তো হওয়ার সম্ভাবনাই নাই। তাহলে আমাদের এই মানটা কত হবে? যে মানটা এখানে আছে, ধরো এখানে নাই, এটা আমরা যদি এরভাবে লিখি যে 50 ডিভাইডেড বাই এটা হলো 9 ধরে নিলাম, সেখানে আসবে কি 5 পয়েন্ট সামথিং। এই 5 পয়েন্ট সামথিং, পয়েন্ট সামথিং মানে একটা টাকা ছিঁড়ে কতটুকু অংশ দিব, সেটা কখনো দেওয়া সম্ভব না। সেজন্য এখানে বলবো এটা হবে 5-এর মান অথবা 5 থেকে ছোট যে কোনো আমাদের পূর্ণ সংখ্যা হবে। অন্যভাবে বলতে পারি, এইটাকে দশমিকে প্রকাশ করলে এর কাছাকাছি, সবচেয়ে কাছাকাছি আমাদের পূর্ণমান এবং সেটা ছোট। দশমিকের পরে অনেকগুলোই আমাদের 5 আছে, আমি যখন একটা 5কে বাদ দিয়ে দিব তখন এটাকে 6 করে দিলাম। তাহলে এই মানটা এখন এক্স এর ভ্যালুটা কত হবে? এই ভ্যালুটা অবশ্যই এইটার ছোট, সবচেয়ে কাছাকাছি পূর্ণমান। তো এর সবচেয়ে কাছাকাছি পূর্ণমান কি আছে? 5 আছে। এর সবচেয়ে কাছে অন্য পূর্ণমানটা কত আছে? 4 আছে। 4 তো সবচেয়ে কাছাকাছি না। আবার এটাকে আমি 5 পয়েন্ট সামথিং, মানে এই 5 পয়েন্ট সামথিংকে 6 করব না। 6 করা মানে হলো আমি তাহলে ওই ক্রেতা বিক্রেতাটাকে বেশি টাকা দিয়ে দিচ্ছে, সরি যে দোকানদার হলো বেশি টাকা দিয়ে দিচ্ছে, সেটা সম্ভব না। সেজন্য বলবো এই মানটা 5 অথবা 5 থেকে ছোট ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে। তাহলে আমাদের ফাইনালি মান যেটা হচ্ছে এটা লেস ইকুয়াল 5 এই পর্যন্ত আসলো, মানে 5 এর হবে। এখানে কিন্তু মানটা কম্পেয়ার করা ছিল 5 পয়েন্ট সামথিং, মানে 5.55। দেখো আমরা এখানে লিমিটটা দিয়ে রাখলাম হলো 5, শুধুমাত্র 5, এখানে সবসময় পূর্ণ সংখ্যা হবে। দ্বিতীয়টা হলো এই মানটা কখনো জিরোর চেয়ে আমাদের ছোট হবে না বা জিরো হবে না। জিরো হবে মানে হলো, যদি জিরো ধরি এর মানে হলো যে একদম টাকা পরিপূর্ণ ছিল, 20 টাকা দেওয়ার প্রয়োজনই হয় নাই, কিন্তু প্রশ্নতে বলে দিয়েছে 20 টাকা দিয়েছে, তার মানে সেটা একটা নোট হলে 20 টাকা দিয়েছে, তার মানে এই মানটা আমাদের জিরো হবে না। তাহলে অ্যান্সারটা যদি ইমাজিন করি তাহলে 0 থেকে বড়, মানে 1 থেকে শুরু করে এই ভ্যালুটা আমাদের এক্স 5। তাহলে হয় আমাদের এখানে 5-এর সমান 5টা নোট দিতে পারে অথবা একটা নোট দিতে পারে, 1 অথবা 5 এর মাঝখানে দিবে, বাট 1-এর কম দিবে না। 1-এর কম দেওয়া হলো তার মানে 20 টাকা ফেরত দেয় নাই, আর 5-এর বেশি দেওয়া মানে হলো তাহলে দোকানদার এক্সট্রা টাকা ফেরত দিয়েছে, যেটা পসিবল না। তো এভাবে আমরা ম্যাথগুলো, ইকুয়েশনগুলো একদমই ছোট থাকে। আমরা এর আগে যে সমাধানগুলো করেছি, জেনারেল ম্যাথেও যে কিছু সমাধান করেছি, সেগুলো এর চেয়ে বড় কমপ্লেক্স ছিল। এই ক্যালকুলেশনগুলো আমাদের কাছে অপেক্ষাকৃত ইজি, কিন্তু সেক্ষেত্রে খেয়াল রাখবে এই লেস দেন গ্রেটার দেন, কত টাকা ফেরত দিবে না দিবে, এগুলো বুঝে একটু লেখা। আশা করি ক্লাসগুলো বুঝতে পেরেছো এবং পরবর্তীতে আরও নতুন নতুন সমস্যা নিয়ে তোমাদের সাথে আবারও হাজির হব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।